কে বলবে মধুজা তারার সৎমা? ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করেই জানো এই অপয়া মেয়ের মুখদর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। বাবা, ফ্যামিলি ফটোতে রেখো না, কিন্তু প্লিজ বাবা, তোমার মনের মধ্যে আমার জন্য একটু জায়গা রেখো। নয়নতারা 22শে মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র সান বাংলায়। এর ভেতরে বিষ রয়েছে। রাজেশ্বরী দেবী ড্রিপসে গিয়ে চুপচাপ মিশিয়ে দাও, ওনার গল্প শেষ হয়ে যাবে। ভয় করছে নীলি? আর কত সময়? এটা দিলেই সব শেষ হবে। একবার ওনার শরীরে এটা গেলে উনি মারা যাবেন। শুধু একবার ওই জননী তোমার জীবনে ফিরে এসেছে এটা মনে করো। একইভাবে ওই নন্দিনী এসে নানাভাবে বাধা সৃষ্টি করছে। বিরাট 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 শুধু তোমার নীলি। সবাই শুধু জোর করে তোমার কাছ থেকে কাটতে চাইছে। সিদ্ধান্ত বদলিও না, সাহস রাখো। নাও। ধরো, সাহস করে নাও এটা। একবার সাহস করলে তোমার জীবনের সব আশা পূর্ণ হবে নীলি। একটা ছেলেকে পাওয়ার জন্য তুমি এত বছর কষ্ট করেই চলেছ। একজনকে খুন করতে আরে একটু না হয় কষ্ট করো, চলে যাও, তোমার সব আশা পূর্ণ হয়ে যাবে। ইয়েস ম্যাডাম, আমি আমার শাশুড়িকে শেষ করব, আর তার সাথে ওই নন্দিনীর গল্পও শেষ করব। গুড, ভেরি গুড। এই তো সাহসী নীলি। গুড, এবার যাও। নন্দিনী, আপনি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করলে হবে না। আপনি এক্ষুনি এগিয়ে যান, তাহলেই আমরা সঞ্জীবনী পেতে পারবো। আপনাকে একা ছেড়ে দিয়ে? আপনি আপনার কাজটা আগে করে আসুন, তারপর না হয় চিন্তা করা যাবে।
রাম, হ্যাঁ? কফি। থ্যাংক ইউ দেবসেনা। দিদি, দিদি, কে কে কথা বলছে এখানে? দিদি, আমি জননী। জননী এখানে? কোথায়? জননী এসেছে? কোথায়? দেখো, আমি কিছুই করিনি। জননী দেখো, তুমি আমাকে মেরো না। আর দেবসেনা, বলো না ওকে। রাম, ভয় পেও না। এসব করে আমাদের ভয় দেখাচ্ছে কেউ। দিদি, আমি এসেছি দিদি। আমি জননী বলছি। তুমি শুধু আমার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা বলো। কি চাই বলতো তোর? কেন এসে আমাদেরকে বিরক্ত করছিস? তুই নিজের ইচ্ছেই তোর শরীর ত্যাগ করেছিস। তোর কাহিনী ওখানেই শেষ। তাহলে কেন এসে আমাদের এত কষ্ট দিচ্ছিস তুই? দিদি দেখো, আমার কথা শোনো। আমি কাউকে কষ্ট দেব না। কষ্ট দিচ্ছিস না? ভালো করে দেখ রামকে। ও কত ভয় পেয়েছে তোর গলার আওয়াজ শুনে। কিন্তু দেবসেনা, আমি তো জননীর কোনো কথা শুনতে পাচ্ছি না। এই সবর চাল রাম। তুমি ভয় পেও না, তুমি শান্ত থাকো। দেখ জননী, তোর প্রতি আমার সব ভালোবাসা তুই আগেই হারিয়ে ফেলেছিস। দয়া করে তুই কারোর জীবন নিয়ে আর এভাবে খেলিস না। আমি কি এমন ভুল করেছি দিদি যে তুমি এভাবে কথা বলছো? আমি যা কিছু করেছি সব ধর্মের জন্য। তোর জন্য তো ধর্মই আগে। তুই দেবকন্যা, কিন্তু আমি তো সামান্য একটা মেয়ে জননী। আমার জন্য আমার স্বামী, সন্তান, শ্বশুর বাড়ি এসব বেশি জরুরি। তুই দেখেছিস আমার শাশুড়ির অবস্থা, আর সেটার কারণ কে বল? তোমার শাশুড়ির দুঃখের কারণ আমি না, চক্রবর্তী বাবু। উনি যাই করে থাকুন, কিন্তু রামের মা তো ভালো ছিলেন। তোর একটা ভুলের জন্যে ওই মানুষটা ওনার সমস্ত সুখ হারিয়ে ফেললেন। ছাড়ে সব, এরপর আমাদের একটু বাঁচতে দে জননী। আমার শুধু একটা আশা পূর্ণ করো দিদি। তোর মুক্তি চাই তো? তোকে মুক্তি দেওয়ার কাজই করছি আমরা। শুধু তাতে হবে না দিদি, তুমি এরকম করলে। আমি ওসব করলেই তুই মুক্তি পাবি জননী। আর আমি যদি ওসব না করি, তাহলে তোর জন্য আরো কত মানুষ কষ্ট পাবে কে জানে। আমি আর শুনবো না জননী, শুধুমাত্র তোর জন্য। শুধু তোর জন্য আমি আজ সবার কাছে অসম্মানিত হচ্ছি। তোর অন্যায়গুলোকে আমি ঠিকও করতে পারছি না। আর সেই জন্যে আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, তোকে এখান থেকে চলে যেতে হবে। দিদি, দিদি দয়া করে আমার কথাটা শোনো দিদি। দিদি, দেবসেনা, আমার কথা please, শোনো দিদি। জননীকে এখান থেকে চলে যেতে বলো না প্লিজ। চলে এসো রাম, আমাদের এখানে দাঁড়িয়ে কারোর কথা শুনতে হবে না। চলে এসো আমার সঙ্গে। ভয় পাবেন না, কিচ্ছু হবে না। আপনি সাহস রাখুন। ওটা 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 আমাকে মেরে ফেললে? ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমার দেহে যতক্ষণ ধরে প্রাণ থাকবে ততক্ষণ আপনার কোনো ক্ষতি হতে দেব না। কে তুই? এখানে আসার কারণ? সঞ্জীবনী দরকার ছিল। কারণটা বল। বলুন, কথা বলুন। এই দেখুন স্যার, ভুল ওকে জেনে হোক ভুল করে হোক, আমার জন্য আমার চোখের সামনে একজন কষ্ট পাচ্ছেন, আর তার জন্য আমি দায়ী। তার জন্য আমার কোনো কিছু লাগবে না, একজনের জীবনের বিষয়। আপনি সঞ্জীবনী দিলে কারোর মাকে বাঁচাতে পারবো। সঞ্জীবনী অত সহজে পাওয়া যায় না। দেখুন দেখুন, আপনি যা বলবেন আমি তাই শুনবো। দয়া করুন, একজনকে বাঁচাতে হবে, প্লিজ সাহায্য করুন। আমার প্রশ্নের সঠিক উত্তর দিলে তবেই তুই সঞ্জীবনী পাবি। হ্যাঁ, রিডল। ও ইয়েস ইয়েস, গো হেড গো হেড। যদি তুই ভুল উত্তর দিস তাহলে তোর পাশের মানুষটা পাথর হয়ে যাবে। তুই শুধু 3টে সুযোগ পাবি। প্রত্যেকটা ভুল উত্তরে লোকটা ভাগে ভাগে পাথর হতে থাকবে। সাহস রাখুন।
জিজ্ঞাসা করুন। মানুষের প্রকৃত বন্ধুকে আর কেন? মানুষের আপন বন্ধু, এটা তো একটু মুভি ছিল। হ্যাঁ, রামশ্যাম। আর ওরা সব সময় আমার সাথে থাকে। আমি ঠিক উত্তর দিয়েছি তো? হ্যাঁ। আমি কি কোনো ভুল উত্তর দিলাম আপনাকে? নীলি, পুজোর সময় একটা সিঁদুরের কৌটো ছিল আমার কাছে, ওটা আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। ঠিক আছে বিরাট। এ কি ম্যাডাম আবার এসেছেন? আপনাকে বললাম না আইসিইউতে ঢোকা বারণ আছে। দেখুন, আমার আন্টি যাতে ঠিক হয়ে যায় সেই জন্য আমরা পুজো দিয়ে এসেছি। শুধু 2 মিনিট ব্যাস। ম্যাডাম এখানে এসব অ্যালাউ করা হবে না। কি অ্যালাউড না? এটা হসপিটাল নাকি জেল? সব কিছুর জন্য এত রুলস? আমার কথাটা আপনি বুঝতে পারছেন না। এত শক্ত রুলস না করে পেশেন্ট যখন ভর্তি আছে তখন দেখাশোনা করা উচিত। এত কথা শোনানোর কি আছে ম্যাডাম? ঠিক আছে, 2 মিনিট এখানে থাকতে পারেন।
এখানে। ডক্টর এসে এক্ষুনি বকাবকি করবেন। যান, চলে যান। আরে থামুন না একটু, নিজের লোকেদের সাথে 1 মিনিটও থাকতে দিচ্ছেন না। নীলি, এখানকার রুলস এগুলো বোঝো। মায়ের যাতে কষ্ট না হয় সেই জন্যই বলছেন। চলো। বল, বেশি সময় নেই। নন্দিনী, প্রশ্নটা ভালো করে বুঝে নেবেন। উনি জিজ্ঞেস করেছেন মানুষের আসল বন্ধু কে। নিজের ব্যক্তিগত উত্তর দেবেন না। কি বলি এখন? উত্তর তাড়াতাড়ি দে, বেশি সময় নেই। কি করব? মানুষের আসল বন্ধু, মানুষের আসল বন্ধু। বাবা, বাবা, মানুষের আসল বন্ধু হলো বাবা। বাবার থেকে আর কেউ বড় নেই, কেউই না। না 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 বীরবাহু, আমার জন্য আপনাকে কোনো শাস্তি পেতে দেব না। এটাতে আমার মন মানছে না। কাউকে বাঁচাতে গিয়ে অন্য কাউকে বলি দেওয়া কোনো ন্যায়ের কাজ নয়। চিন্তা করবেন না নন্দিনী, সাহস করে বলুন। কি সাহস? আমি এসব পারছি না। আপনি আমার এত ভালো খেয়াল রেখেছেন,
নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছেন, আর আমি আপনাকে এমন পরিস্থিতিতে আনলাম। না, আমার সঞ্জীবনী লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। দেখুন, আমার সঞ্জীবনী লাগবে না। বীরবাহুকে আপনি আগের মতন করে দিন প্লিজ। আমরা এখান থেকে চলে যাব। একবার এখানে ফেসে গেলে সঠিক উত্তর দিয়ে তবেই যেতে পারবি। এক্ষুনি প্রশ্নের উত্তর না দিতে পারলে ওই লোকটা সারা জীবন পাথর হয়ে থাকবে। এই ভগবান! সময় আর বেশি নেই, তাড়াতাড়ি বল। বলছি বলছি প্রাণমেব পরিত্যজ্যা মানবেব অবিরক্ষতি। প্রাণমেব পরিত্যজ্যা মানমেব অচন্দ্র তারকম। মানুষের সব থেকে বড় আপন বন্ধু আর রক্ষা করে থাকা সম্মান, ওই সম্মান থেকে ভালো গুণ, আর ওই গুণ থেকে ভালো ভাবনা, এটা থাকলে পুরো সংসার জেতা সম্ভব। কোনো অজাত শত্রু দাঁড়ালেও এই সব কিছু হারিয়ে যদি কেউ অর্থ উপার্জন করে তা বেকার হয়ে যায়। প্রাণ যদি চলেও যায় তা একবার যায়, কিন্তু কারো সম্মান চলে গেলে তাহলে সেটা প্রত্যেকদিন মৃত্যুর সমান। একটা মানুষের আসল বন্ধু হলো তার ব্যক্তিত্ব, সম্মান আর ভালো গুণ। পুত্রী, তোমার নামে লেগে থাকা অপবাদ দূর করতে চেয়েছিলে তুমি, সেই কারণেই আমি এরকম প্রশ্ন করেছিলাম। তুমি তার সঠিক উত্তর দিয়েছো, এই নাও। গুরুদেব, জননী, তুমি যে কাজে গিয়েছিলে তার কি হলো? তোমার দিদি মন্দিরের কাজটায় বাধা দিচ্ছে? না গুরুদেব, ও আমার কথা শুনতে চাইছে না। কেন? কি হলো? ও, তোমার জন্যই চক্রবর্তীর মৃত্যু হয়েছে, সেই কারণে তোমার উপরে ও এখনো রেগে রয়েছে। শুধু তাই নয় গুরুদেব, ও বদলা নেবে বলে পুরো বদলে গেছে। আমার নাম শুনেই ও ভীষণ রেগে যাচ্ছে। একটু ওকে ভালো করে বোঝাবার চেষ্টা করো, তাহলেই ও বুঝতে পারবে। আমি অনেক চেষ্টা করেছি গুরুদেব, কিন্তু ও আমার কথা শুনতেই চাইছে না। তাহলে নাগলোকের কি অবস্থা হবে? আমার সব শক্তি নন্দিনীকে দেওয়ার সুযোগ কি আছে গুরুদেব? নন্দিনীর এখানে থাকবার একদম ইচ্ছে নেই। যেভাবেই হোক ও এখান থেকে চলে যেতে চাইছে জননী। ওর মনকে পরিবর্তন করা আমার পক্ষে খুব কষ্টকর। এই রকম যদি হয় তাহলে এর পরে আমাদের কি হবে তাই চিন্তা হচ্ছে। ওই তক্ষকদের হাতে কোনোভাবে একবার যদি আমাদের রাজ্য চলে যায় তাহলে বাসুকীদের অস্তিত্ব বিনাশ হয়ে যাবে।
এসো নন্দিনী। নন্দিনী মনে হচ্ছে সঞ্জীবনী নিয়ে এসেছে। আমি পরে এসে তোমার সঙ্গে কথা বলছি। বিরাট, ও কিন্তু আন্টির ক্ষতি করতে এসেছে মনে হচ্ছে। আমি আসার আগে ওকে আমি ভেতরে ঢুকতে দেখেছি। না নীলি, আমরা তো এতক্ষণ এখানেই ছিলাম। ও ভেতরে কি করে যাবে? কারেক্ট। আমি এখনো ম্যাডামকে দেখিনি বিরাট, ও মিথ্যা কথা বলছে। আর তুমি কি সত্যি কথা বলছো নাকি? বিরাট, আমি যেটা বলতে এসেছি সেটা আগে ঠিক করে শুনে নিন। আপনি আমাকে আইসিইউর ভেতরে যাওয়ার পারমিশন দিন। না বিরাট, ওর কথা শুনবে না। না বিরাট, আমার কথাটা শুনুন। না বিরাট, প্লিজ। ও যা কিছু বলছে সব কিছু মিথ্যে। নীলি, ও বলুক। হ্যাঁ? কিন্তু ও এতদিনে খুব ভালো করেই জেনে গেছে নিশ্চয়ই যে আমরা ওকে বিশ্বাস করি না। বিরাট, বিরাট, এই নন্দিনী, ও কি বলছে তুই বুঝতে পারছিস না? আমাদের কোথাও তুই শান্তিতে থাকতে দিচ্ছিস না। বাড়িতেও নয়, হসপিটালে আসলে সেখানেও শান্তি নেই। রামকে স্মরণ করলেও শনির দৃষ্টি আমাদের ওপর পড়েই রয়েছে। নন্দিনী, তোমায় শুধু একটাই কথা বলবো আমি। তুমি যে আইসিইউ ওয়ার্ডের ভেতর ছিলে, নীলির সেই কথাই আমি বিশ্বাস করছি না। কিন্তু সত্যি যদি আমার মায়ের কোনো রকম ক্ষতি হয়, তোমার অবস্থা আমি কিন্তু খারাপ করে দেব। আমি যা ভেবেছি তাই ঘটছে। ছি, একটা সুন্দর পরিবারকে ঝড়ের মতো উড়ে এসে তছনছ করলি। এতদিন ধরে আমাকে নিয়ে, বিরাটকে নিয়ে খেলা করে যাচ্ছিলি, আর এখন ওই বয়স্ক মানুষটার উপর প্রতিশোধ নিচ্ছিস। কি করতে চাইছিস বলতো ওনার সাথে? দেখো নীলি, না জেনে কথা বলছো। সেই দিন তুমি বাড়িতে ছিলে না, কি হয়েছিল তুমি সেটাও জানো না। আমি বাড়িতে থাকলে এখন আইসিইউতে আন্টি নয় তুই থাকতিস। এই, এখান থেকে যা। আই সেড গেট আউট। বিরাট, আমার কথাটা শুনুন বিরাট। তোমার কথা আবার আমি শুনবো? যাও এখান থেকে। বিরাট, প্লিজ একবার আমার কথাটা শুনুন, এটা খুব দরকার। এই, তোকেই বলছি আমি। শুনতে পাসনি নাকি? যা এখান থেকে। যাও নন্দিনী। যা, চলে যা। বিরাট, তুমি কোথায় যাচ্ছ? আমি ওর সঙ্গে কথা বলতে যাচ্ছি। কেন? ওর সাথে তোমার কিসের কথা? ও ভেতরে ছিল, তুমি সত্যি দেখেছো? ও হ্যাঁ হ্যাঁ, ঠিকই, ওকে আমি ভেতরে ঢুকতে দেখেছি। সেই জন্যই তো, যদি আমার মায়ের কোনো রকম ক্ষতি হয়নি, আমি ওকে কোথায় খুঁজবো? সেই জন্য আমার মনে হয় ওকে এখানেই রাখা উচিত। নন্দিনী, দাঁড়াও। কেন? এখন কেন আটকাচ্ছেন আমাকে? তোমাকে এখানে আটকে রাখার জন্য। কেন? আপনি তো আমার কথাই শুনছিলেন না। শুনবো না। নীলি বলেছে যে তুমি নাকি ভেতরে ছিলে। আমার মায়ের যদি কিচ্ছু হয়, আমি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না। তাই তুমি এখানেই থাকো। আপনি শুধু শুধু আমার উপরে সন্দেহই করতে থাকুন। আমি এসেছিলাম ম্যাডামকে বাঁচাতে। এতদিন তুমি যা বলেছো আমি সব শুনেছি। এখন চলো, চলো। বিরাট, এত বাজে ব্যবহার করবেন আমি কোনোদিনও ভাবিনি। তোমার আর নীলের কোনো তফাৎ নেই। ছি।